দর্শক আসসালামু আলাইকুম। একটা নতুন জিনিস দেখুন, গাছে পাতা নাই কিন্তু প্রত্যেকটা ডালে ফলে ভরা। এটা হচ্ছে 12 মাসি জলপাই। এই জলপাই সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে এই জলপাই যিনি চাষাবাদ করছেন বিসমিল্লাহ নার্সারি অ্যান্ড ফলের বাগানের মালিক সজল ভাই। সজল ভাইয়ের নাম্বার ঠিকানা দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে এই জলপাই সহ ফলজ বনজ ঔষধি গাছের চারা রয়েছে, ক্রয় করতে পারবেন। যারা 12 মাস টক পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই জলপাই। এই জলপাই সম্পর্কে একটু জানাই আপনাদেরকে। সজল ভাই কিভাবে চাষাবাদ করছেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আসি ভাই, আলহামদুলিল্লাহ। এই যে আমরা ডালে, প্রত্যেকটা ডালে শুধু জলপাই আর জলপাই দেখতেছি, জি। পাতা নাই। এটা কি পাতা আপনারা কেটে দিচ্ছেন না পাতা পড়ে যায়? এটা পাতা এমনি অটোমেটিক্যালি পড়ে যায়। শুধু ডালে? হ্যাঁ, পাতা পড়ে যাবে, আবার যে ডালগুলো জলপাই পেড়ে নেবো সেগুলো আবার নতুন করে ফুল চলে আসবে। এটা হচ্ছে 12 মাসে একটা ভ্যারাইটি জলপাই। এটা হচ্ছে মিষ্টি জলপাই। এটা আপনার প্রচুর পরিমাণে বিয়ারিং। এটা হচ্ছে ভিয়েতনামি জলপাই। আর এটা আপনার ছোট মাছ দিয়ে রান্না করে খাওয়া যাবে, আবার কাঁচা খাওয়া যাবে, এটার আচার তৈরি করেও খাওয়া যাবে। আচ্ছা, আপনি বলতেছেন 12 মাসি মিষ্টি জলপাই। হ্যাঁ। আসলে কি এই জলপাই মিষ্টি হবে? হ্যাঁ, এটা মিষ্টি হবে। এটা কি পাকতে হবে না কাঁচা এটা অবস্থায় টক? পাকলে মিষ্টি হবে। সেটা মিষ্টিটার পরিমাণ কেমন? একেবারে অনেক বেশি নাকি হালকা আমাদের মিষ্টি? সাধারণত দেশি জলপাই তো টক থাকে, কোনো মিষ্টি ভাব থাকে না। আর এটা হচ্ছে টক মিষ্টি স্বাদের। এটা মিষ্টি ভাবটা বেশি আসবে। এটা আপনার আচার তৈরি করেও খাওয়া যাবে, তারপর ছোট মাছ দিয়ে রান্না করেও খাওয়া যাবে, আবার কাঁচাও খাওয়া যাবে। এটা আসলে এই চারাটা সংগ্রহ করেন কোথা থেকে? এটা ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছিলাম। এটা ভিয়েতনামি হচ্ছে জলপাই। ভিয়েতনামি জলপাই। জি। আচ্ছা, এটা তো নতুন জাত, নতুন দেখতেছি যে গাছে পাতা নাই। জি। তো এটার পরিচর্যা কি করতে হয়? জলপাইতে হচ্ছে আপনার ওইভাবে পরিচর্যা লাগে না। তা আমরা যখন ফল থাকে তখন দেখা যাচ্ছে 1 মাস পর পর একটা করে স্প্রে করি। দেখা যাচ্ছে মাঝে মধ্যে ম্যানকোজেব, কার্বন ডাইজিম দিই, তারপরে আপনার কীটনাশক দিই, মাকড়নাশক দিই। আর মানে খাদ্য খাবার খুবই কম লাগে। যখন এই গাছটার দেখে মনে হচ্ছে যে এই গাছটার বয়স অল্প দিন, কিন্তু এই গাছটার বয়স অনেক দিন। এই গাছটার বয়স হচ্ছে 8 বছর বয়স। এই গাছগুলো 12 মাস ফল দেয়, সেজন্য গাছ খুব কম বাড়ে। এটা ছাদ বাগানও করা যাবে, মাঠ বাগানও করা যাবে। আচ্ছা, এই গাছে ছায়ন দিয়ে তো চারা তৈরি করতে হ্যাঁ, সায়ন দিয়ে যে এইগুলো চারা, এইখান থেকে সব চারা নামাইছিলাম। এই যে আপনার হাতের এখানে চারা, এই চারাগুলো আমরা প্যাকেটে বসাই, এগুলো বড় করে তারপরে সেল করছি। আচ্ছা, এই গাছটার রোপণ পদ্ধতি কি? এটা আপনার সাধারণত আমরা জমি চাষ দিই। চাষ দিয়ে দেখা যাচ্ছে ওর সাথে হালকা জৈব সার দিয়ে আমরা লাগাই দিই। ফুল ফল গুটি ঝরার সমস্যা হয় কিনা? না, এটার কোনো ফুল ফল ঝরে না। আচ্ছা, এই যে ফলের মধ্যে একটু স্পট দেখতেছি, জি। এটার জন্য কি করতে হবে? স্পট এটা হচ্ছে, আমি মাঝে কক্সবাজার ছিলাম, এখানে মাকড় লেগে গেছিলো এই বাগানটাতে। মাকড় লেগে মাকড়ে এই স্পটগুলো করেছে। তাছাড়া আপনার যদি পরিচর্যা করা যায় এই স্পটগুলো হবে না ভাই। মাকড় দমনে কি করলেন? এরপরে অ্যাবামেকটিন গ্যাঞ্জয়েডিক গ্রুপের ওষুধ দিলাম। দেওয়ার পরে মাকড় সব এখন চলে গেছে। এই জলপাইটা আসলে সর্বোচ্চ সাইজ কি এইটাই না আরো বড় হবে? এটা বড় হবে, এটা এখনো মেলা বড় হবে। আরো বড় হবে? জি। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে যে নিমের গোটার মতন ধরে আছে, জি। এটার ফলনই কি এরকম নাকি এর থেকে কম ফল দেয়? এটা ফলন প্রচুর পরিমাণে ফলন দেয়। সিজনের সময় আর অফ সিজনের সময় একই ফল থাকে না কম বেশি হয়? এখনো অফ টাইম, তাও কি পরিমাণ ফলন দেখেন, আর সিজনের সময় আরও বেশি ধরে। আচ্ছা, যখন এই ফলটা ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে ফেলার পরে আবার যখন ফুল ফল গুটি আসবে, জি। সেই সময় কি এটার কোনো পরিচর্যা করতে হবে? না, এটা ওইভাবে পরিচর্যা লাগে না। এটা এমনি ন্যাচারালি লাগাই রাখলেই, এমনি গাছ লাগাইলেই হবে এগুলো ফলন। এটাতে পানি কীরকম দিতে হয়? এটা পানি আমরা যখন অতিরিক্ত শুকাই যাই, ওই চৈত বৈশাখ মাসের সময় দিই, আর ওই শীতের সময় মাঝে মধ্যে দিই। তাছাড়া পানি ওইভাবে লাগে না। জল এই 12 মাসে জলপাইয়ের জন্য উপযুক্ত জায়গার দরকার আছে কিনা? নিচু জায়গায় হবে? একমাত্র পানি জমি না থাকলেই হবে। এটা আপনার ছাদ বাগানও করা যাবে, মাঠ বাগানও করা যাবে। আচ্ছা, জলপাই নিয়ে বেশি কিছু বলার নাই, জি। তারপরেও ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। অনেকে হয়তোবা আরও প্রশ্ন থাকতে পারে, জি। সেক্ষেত্রে আপনার নাম্বার ঠিকানা দিব, ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করে হয়তোবা আপনার কাছে আরও বিস্তারিত জানবে। যেহেতু আপনি 12 মাসই বলতেছেন আর মিষ্টি বলতেছেন, জি। অনেকেই হয়তোবা এই চারাটা ক্রয় করতে চাইবে। জি। সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়, আপনি নামসহ ঠিকানাটা বলবেন। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা সজল ভাই, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ফল ধরে আছে। আসলে গাছের পাতার চেয়ে ফল বেশি, তো বুঝতেই পারছেন খুবই চমৎকার একটা গাছ। আর 12 মাস যদি আপনার জলপাই থাকে, অনেকেই জলপাই পছন্দ করেন, অনেকেই ডাল দিয়ে রান্না করে খান, অনেকেই ভর্তা খান, অনেকেই আবার আচার করে খান। যারা 12 মাস ভিটামিন সি গ্রহণ করতে চান তারা এই জলপাই লাগাইতে পারেন। আর যেহেতু এই জলপাই বিশেষ করে মহিলা মানুষরা অনেক পছন্দ করেন, যাদের বাড়ির ছাদ বাগান আছে
ছাদ বাগানে রোপণ করবেন, বাড়ির পরিত্যক্ত জায়গা আছে এখানে রোপণ করলে 12 মাস আসলে জলপাই খেতে পারবেন। তো এই জলপাই চারা যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে সজল ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি, নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই জলপাই চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, এই রোদে আপনি সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।